পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণকে কাজে লাগাতে পারলে দেশের রপ্তানি আরও $40 বিলিয়ন বাড়ানো সম্ভব। এজন্য প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য নিয়ে আলোচনায় এ আহ্বান জানান তারা। মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধে সুফল পেতে ব্যবসায়ী নেতৃত্বকে শক্তিশালী করার পরামর্শ দেন আলোচকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। China 67%. That's tariff. গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন, যা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। এর সাথে চীন, রাশিয়া, ব্রাজিল ও ভারতের সাথে দ্বন্দ্ব ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য যুক্তরাষ্ট্র। বাণিজ্য যুদ্ধের এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআইয়ের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম। আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন, নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে হবে। প্রতিযোগিতা সক্ষম হয়ে ওঠার জন্য লজিস্টিক্স সেবার মান বাড়ানোর দাবি জানান তারা। কাস্টমস এবং ব্যাংকিং খাতে বর্তমানে যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে, এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। জাপানের যে ইকোনমিক জোন হয়েছে, আমরা যখন চেষ্টা করেছিলাম যদি এটা তখন হতো তাহলে আজকে বাংলাদেশে বিশাল জাপানি বিনিয়োগ থাকতো। উই হ্যাভ লস্ট মেনি অপরচুনিটিজ। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে ব্যবসায়ী মহল ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে উত্তরণের পথ বের করার পরামর্শ দেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। আমরা মনে করি এটা 1 বছর বা 2 বছর পিছিয়ে দেওয়া উচিত, ভালো করে নিজের প্রস্তুতি ঠিক করে নেওয়া উচিত। তারপরও যদি কোনো কারণে মনে হয় যে না এটা পিছানো যাবে না বা করতে হবে, তাহলে অবিলম্বে প্রাইভেট সেক্টরের সাথে খুব ভালো করে ভবিষ্যৎ কর্মপন্থা কি কি চ্যালেঞ্জ আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করব, সেই জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে, এই বিষয়গুলো কিন্তু এটা ডায়ালগ হিসেবে সকলের সাথে আলোচনা করে কিন্তু ঠিক করা উচিত। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। প্রযুক্তি, কৃষি, ঔষধ, চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরির পরামর্শ দেন তিনি। বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছি এই জুলাই অগাস্ট আপরাইজিং এর মাধ্যমে, সেই আকাঙ্ক্ষা কিন্তু অর্জিত হবে না। আজকে আমাদের আগাচ্ছি এই আত্মতুষ্টির ফাঁদ থেকে মুক্ত হয়ে গতির সাথে আগাচ্ছি। এই নতুন একটা বয়ান বা নেরেটিভে আমাদেরকে কিন্তু সবারই এমব্রেস করতে হবে। দেশের সকল ব্যবসায়ী সংগঠনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার দাবি জানান বক্তারা। বিগ বি এশিয়া ইন্টিগ্রেশন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।